দেখি তোমার গোল করে পড়ে কিনা। ওটা কাঠি যাচ্ছে কিন্তু জালটা তো মারতে পারবে। কাঠি তো জড়বে দেখিস না থাকবে। আরে কি বলছিস বলবি তুই? ক্যাটফিশ হ্যাঁ ধরেছিস, কষ্ট করে ধরেছিস নাকি? অনেক কষ্ট করে ধরেছি ভাই। আচ্ছা আচ্ছা। পড়েনি মোটামুটি। হুম। গুড আফটারনুন। আজকে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে। আজকের টপিকটা তো বলেছিলাম মানে ফ্রেন্ডশিপ, আর তার সঙ্গে সঙ্গে প্রি বিশ্বকর্মা পুজো প্রিপারেশন হয়। লেজ লাগিয়ে ঘুড়ি ওড়ানো। এটা ওকে দিয়ে দাও। দাঁড়া ওখানে দাঁড়া। না না ওই তো নি না নি না। তো ফ্রেন্ডশিপ তো এরকমই পাড়ার বন্ধুরা আর মানে আমার স্কুলের বন্ধুরা, দুটো ফ্রেন্ড সার্কেলের দু রকম ভূমিকা। হ্যাঁ কে হয়েছে? কি কি কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবার দিতে হবে তো, চলে এস। পাড়ার বন্ধুদের দুটো ভাগ ছিল। একজন হচ্ছে সভ্য ভদ্র বাধ্য, এরকম একটা গ্রুপ ছিল। খেলাধুলা করতো কিন্তু সভ্য ভদ্র বাধ্য আর কি। আরেকটা গ্রুপ ছিল যারা হচ্ছে খুব ডানপিটে আর কি, হ্যাঁ, মানে অবাধ্য যাকে বলে আর কি। এই ডানপিটে বলুন আর মানে যারা ভদ্র সভ্য মানে সেজে থাকতো আর কি, তাদের বলুন, আফটারঅল সবাই তো মানুষ। তো মানুষের মধ্যে না চরিত্র কিন্তু আলাদা আলাদা হয়, ভিন্ন ভিন্ন চরিত্রের মানুষ থাকে। সেটা তখনই বোঝা যায় যখন মানে আপনি বিপদে পড়বেন, সেই সময় সেই মানুষটার ভূমিকা আপনার জীবনে কীরকম ঠিক তখন আপনি বুঝতে পারবেন। সেটা আপনার গার্লফ্রেন্ড হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার বাবা মা হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, সবাই। যতক্ষণ না আপনি বিপদে পড়বেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে আদতেও সেই মানুষগুলো মানে কীরকম আপনার জীবনে, কি আদতেও তারা সত্যিই মানে ভালো মানুষ হিসেবে আছে, নাকি তারা একটা মুখোশ পড়ে আছে। তো প্রথমে আসি আমি যারা ভালো সভ্য যে আমার বন্ধু গ্রুপটা ছিল, তার মধ্যেও যেটা বললাম ক্যারেক্টার বলে একটা জিনিস হয়, চরিত্র বলে। তো দু রকম চরিত্রের মানুষই সেখানে থাকতো। কিছু কিছু ছিল যারা খুব ভালো, আর কিছু কিছু ছিল যারা বুঝতেই পারছো অপোজিট অফ ভালো। প্যানিক অ্যাটাকের পরে আমার সাইকিয়াট্রিক বললো আমাকে যে এবার তোমাকে এতদিন হয়ে গেছে, তুমি প্যানিক ডিসঅর্ডার থেকে তো বেরিয়ে গেছো, তো এবার তোমাকে একটু কাজ করতে হবে। বিকজ তুমি যদি কাজ না করো তোমার মাথার মধ্যে কিন্তু সেই জিনিসগুলো আবার আসবে এবং এটা কিন্তু আরও ওয়ার্স কেস সিনারিও হতে পারে। তাই বললাম ঠিক আছে। তো বাকি যেখানেই কাজ করবো না কেন সব জায়গায় তো একাই থাকবো। তো আবার আমি যেখানে আমার হোম টাউন যেটা ছিল আর কি, তো সেখানেই আবার ফিরে যাই। তো ফর্চুনেটলি আমি ওখানে ফিরে যাই এবং ওখানে একটা কোম্পানিতে আমি ইন্টারভিউ দিই, আমি সিলেক্টেড হই এবং সেই কোম্পানিতে কাজ করি। তো কাজ করার পর আমি আবার ওই দুটো শ্রেণীর বন্ধুদের সঙ্গে
মিশতাম আফটার অফিস। ভালো যে শ্রেণীর বন্ধুরা, সো কল্ড ভালো আর কি, যে বন্ধুরা ছিল তাদের বাড়িতে যেতাম, ওখানে আনন্দ হই হুল্লোড় আমরা করতাম, খেলাধুলা এই ওই। তারপর ওখান থেকে বেরিয়ে আবার যারা আমার বাজে বন্ধু ছিল আর কি, তাদের সঙ্গে আড্ডা ফাড্ডা মারতাম আর কি। তো সবার সঙ্গে আমি একটা টাচে সবার সঙ্গেই ছিলাম। তো তারপরে কি হয় না, ওখানে একটা ঘটনা ঘটে আর কি। জেনারেলি 2023 সালে আমার সঙ্গে একটা ইনসিডেন্ট, হ্যাঁ, তো ও একটা ওই ছোট্ট ইনসিডেন্টটা বলি। তো আমি সেই দিনকা আমি অফিস থেকে ওখানে যাইনি, ওদের ওখানে। তো আমি একটা অন্য জায়গায় ছিলাম, ব্যারাকপুর সাইডে ছিলাম আর কি। তো হঠাৎ করে আমাকে আমার এক ভালো বন্ধুদের মধ্যে একজন, যাকে আমি সত্যি মানে খুবই মানে খুব ভালোবাসতাম। তো সে আমাকে ফোন করে বললো, ভাই তুই কোথায় আছিস? তা আমি বললাম আমি একটু ব্যারাকপুরের সাইডে আছি। কেন, কী হয়েছে বল? তো আমাকে বললো যে না তুই আয়, এলে আমাকে যে বন্ধু আছে তার নাম আমি নিচ্ছি না, তো এই বন্ধুকে এরকম পুলিশ তুলে নিয়ে গেছে। বললাম পুলিশ তুলে নিয়ে গেছে? কেন, কী করে তুলে নিয়ে গেছে? বলছে না জানি না ভাই, এরকম একজন এসছিল, আমি তারও নাম নিচ্ছি না আর কি। তো একজন এসছিল, তো আসার জন্য ও বাড়ির থেকে তুলে নিয়ে গেছে, নাকি তুই না এলে ওকে ছাড়বে না। আমি বললাম ঠিক আছে আমি যাব, বাট কি ঘটনাটা কী হয়েছে একটু তো ডিটেলসে বল। বলছে না মানে একটা জাস্ট এমনি মিথ্যে কথা বলে তুলে নিয়ে গেছে, যে বলছে যে তুই নাকি ওদেরকে বলেছিস যে এরকম কাউকে থ্রেট দিতে, তাই ওরা নাকি তাকে থ্রেট দিয়েছে, তাই ওদের তুলে নিয়ে গেছে। তুই যদি এসে বলবি যে যে না আমি তো এরকম কিছু বলিনি, আমি তো বললাম যে আমি সত্যিই কিছু বলিনি, আমার এইসব টপিকে কোনোদিন আলোচনাও হতো না আমাদের ওখানে। বললো না সেটা তো আমরা জানি, কিন্তু কী করবি বল, তোকে আসতে হবে। তো আমি তখন ওকে বললাম যে দেখ আমার কিন্তু লয়াররা বলেছে যে যাওয়ার আগে মানে কনসাল্ট করে ভেবে যেতে, তো কোনো অসুবিধা হবে না তো? তখন ও আমাকে বললো না না কোনো অসুবিধা হবে, তুই একদম চলে আয়, নিশ্চিন্তে থাক, তুই এলেই তারপরে তুই আর ও দুজন মিলে একসঙ্গে বেরিয়ে যাবো। তো আমি সেই সময় ব্যারাকপুর থেকে আবার আমি মানে যাই ওই বারাসাতে গিয়ে ওখানে যখন আমি থানাতে ঢুকছি, তখন মানে যার বাড়িতে আমি আড্ডা মারতাম তার বাড়ির সব পরিবারে সবাই মানে সমস্ত লোক এসছিল। তো আমি তখন থানাতে ঢুকে আমার মনে হলো কেন যেন একটা নেগেটিভ ভাইব আমি পেলাম। তো সেই সূত্রে আমি আমার সব কিছু একজনকে দিয়ে দিলাম যে ভাই এগুলো সব ধরো, মনে হয় না আমি বেরোতে পারবো থানাতে। তো ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি থানাতে যখন ঢোকার পর আমাকে তখন বললো যে, আমি বললাম যে কী রে কী হয়েছে? বলে না কিছু না ভাই, দেখ না এই তো আমি বাড়িতেই ছিলাম, আমাকে তুলে নিয়ে চলে এলো। তো যাই হোক, ইচ্ছাকৃতভাবে কেউ কিছু মানুষ আছে যারা একটু নিজেদের জোর দেখাতে চায়, যে না দেখো আমি কত ক্ষমতাশীল বা আমি কত শক্তিশালী, হ্যাঁ, এগুলো একটু মানুষের শো অফ করতে চায় আর কি। তো ঠিক আছে, তো দেখিয়েছে। তো আমি বললাম, যখন থানা থেকেও আমাকে অনেক কোয়ারি করলে আমি বললাম যে ভাই এরকম কোনো ব্যাপারই নেই, এরকম কিছু ব্যাপার নেই। যথারীতি কী হলো, তো ওর পরিবারের লোক সবাই থানার মধ্যেই বললো যে না তুমি আমাদের বাড়িতে আর আসবে না, তুমি আমার বাড়িতে আর যাবে না, এই করবে না। আমার ওই বন্ধুটাও আর ওই বন্ধুর সঙ্গে যে যারা সবাই ছিল, বিশ্বাস করুন, আমাকে ওখানে একা ফেলে দিয়ে সবাই চলে গেল। আমি ওখানে একা থাকলাম। তো আমাকে যথারীতি ওখানে একদিন আমাকে থাকতে হয়। তো তার পরের দিন আমি ওখান থেকে বেরোই, এবং এই একদিন যে থেকেছিলাম, বিশ্বাস করুন, যে বন্ধুগুলোর সঙ্গে আমি হয়তো খুব কম সময় দিয়েছি, সেই বন্ধুগুলো যারা ডানপিটে, যে বলি না ডানপিটে, তারাই এসেছিলো সেই দিন। তারা ছিল ওখানে, তারা সারা রাত ছিল ওখানে আমার অপেক্ষায়। বাকি যারা এই যে ভদ্র বা সোকল্ড ভদ্র আর কি, তারা সবাই চলে গেছিলো, সবাই যে যার বাড়িতে চলে গেছে। তো যাই হোক, তার পরের দিন আমি ওখান থেকে বেরিয়ে, তো আমি ওদের আমি অ্যাভয়েড করি আর কি। সচরাচর আমি কারুর কোনো দিন কোনো ঝগড়া অশান্তি গালিগালাজ কোনো দিন করি না। আমার যে জিনিসটা পছন্দ হয় সেই জিনিসের থেকে আমি নিজেই দূরে সরে যাই, আমার ভালো লাগে না। তো আমার কাছে দুজন বন্ধু তার পরের দিনই মনে হয়, হ্যাঁ তার পরের দিন এসেছিলো
দুজন বন্ধু এসে আমাকে বলল যে ভাই এরকম কি করব বল, ওর মা খুব কান্নাকাটি করছিল, ওর ছেলে খুব কান্নাকাটি করছিল, ওর বউ খুব কান্নাকাটি করছিল, তাই ভাই ওই সময় তোকে থানাতে ডাকতে হয়েছিল। আর আমরা বুঝতে পারিনি যে ভাই তুই ওখানে থেকে যাবি, আমরা ভেবেছিলাম যে তুইও বেরিয়ে যাবি। আমি বললাম যে দেখ ভাই, আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে না, আমি হয়তো কি ভেবেছি না ভেবেছি বা তোরা কি ভেবেছিস না ভেবেছিস সেটা তোদের কাছেই রাখ, কিন্তু আমাকে একটা কথা বল। আজকে আমার এক বন্ধু আমাকে ফোন করে ডাকলো যে চলে আয়, আমার বিপদ আছে জানা সত্ত্বেও আমি কিন্তু এক ডাকে ওখানে গেছি। আমি ভাবিনি যে না আমাকে অমুক বন্ধু ডেকেছে, ও যখন ডেকেছে আমি যাব, এটা আমার কর্তব্য, বন্ধুত্ব হিসেবে এটা আমার কর্তব্য। তো যে ছেলেটা আমার ওখানে আমার সঙ্গে ছিল, তো তার কি কর্তব্য ছিল? সে তো অন্তত বলতে পারতো, যখন তার পরিবার ওকে নিয়ে যাচ্ছে তখন সে যদি প্রকৃত বন্ধু হতো সে তো একবার হলেও বলতো যে কেন ও এখানে আছে, কেন ও যাবে না, না ও যদি না যায় আমিও থাকবো, দুই বন্ধু একসঙ্গে যা হবে একসঙ্গে হবে, যা হবে দেখা যাবে, একসঙ্গে থাকবো। যখন অন্যায় কিছু ও করেনি, যখন অন্যায় কিছু আমি করিনি, তখনও ভয়। এইটাই হচ্ছে বন্ধুত্ব, এইটাই হচ্ছে তোদের নামে বন্ধুত্ব। তো এইটা হচ্ছে এই ভালো সোকল ভালো বন্ধুদের চরিত্র হচ্ছে এরকমই হয়, যখন বিপদ হবে না তখন কিন্তু আপনি এদের কোনো দিনও আপনি পাশে পাবেন না। হ্যাঁ মানে বিপদ মানে কি, যখন দেখবে যে ওদের ঘাড়ে বিপদ আসবে, দুটোর মধ্যে পার্থক্য আছে। এমনি সমস্ত বিপদে আপনি পাবেন কিন্তু সব সময়, হ্যাঁ যদি ধরুন হসপিটালাইজ যেতে হবে, হ্যাঁ হসপিটালাইজ যাবে, এই যাবে ওই যাবে ওই যাবে, কিন্তু এমন যদি কোনো বিপদ আসে যে বিপদের দ্বারা মনে হবে যে না এর সঙ্গে যদি থাকি তাহলে আমারও এটা বিপদ, মানে সোকল্ড ভালো বা ভদ্র সভ্য ছেলেগুলোদের চরিত্র কেমন জানেন? এদের চরিত্র হচ্ছে যতদিন না আপনার সঙ্গে অনেক করবে, আপনার জন্য অনেক করবে, কিন্তু যখন বুঝবে যে এর পাশে যদি থাকি তাহলে ভাই এ তো আমাদের বিপদ, তা আমাদের ক্ষতি হতে পারে, না আমাদের এরম হতে পারে, তখন দেখবেন সবাই সরে যাবে, সবাই। আর বিশ্বাস করুন ওই ডান পিটে ছেলেগুলো যারা থাকে না, যারা ছোটোবেলা থেকে ডান পিটে অবাধ্য, হ্যাঁ যারা কোনো কথা শোনে না, যে ছেলেগুলো বাজে, হ্যাঁ পাড়াতে বাজে রেপুটেশান, সেই ছেলেগুলোই যখন বিপদ আসবে না, সেই ছেলেগুলোই সবার আগে আসবে। কোনোদিন ভাববেও না একবার যে না আমার ভালো ওর ভালোর জন্য নয়, ও যখন বিপদে আছে আমিও আমার নিজেকে বিপদে ফেলে ওকে উদ্ধার করব, নইলে দুজনে একসঙ্গে একই বিপদে থাকবো। আসল বন্ধুত্ব হচ্ছে ওরাই হয়। আপনার পাড়ায় যদি ডাকাত পড়ে দেখবেন ওই ভালো ভদ্র সভ্য ছেলেগুলো কেউ বেরোবে না, হয়তো লুকিয়ে লুকিয়ে ফোন করতে পারবে পুলিশকে, হ্যাঁ দাদা ডাকাত এসছে আসুন প্লিজ, এরকম ব্যাপার। বাট ওই ডান পিটে ছেলেগুলোই বেরোবে, বেরিয়ে এবং ডাকাত তাড়াবে। তো সিলেকশন অফ ফ্রেন্ডস এটা খুব বুঝে শুনে করা উচিত, খুবই বুঝে শুনে। এবং বিশ্বাস করুন যার বাড়িতে ইনসিডেন্টটা হয়েছে তার বাড়িতে মানে আমি মানে কি বলবো, মানে ছোটোবেলার থেকে আমি মানে ওখানেই থেকেছি, ওখানে খেয়েছি, ওর মায়ের হাতে খেয়েছি, ইভেন কি ওর মানে কাকাদের হাতে খেয়েছি, ইভেন ওর কাকাদের হাতেও যখন খাই মানে এরকম মানে মানে এত আদর যত্ন ভালোবাসা সবাই দিয়েছে। তার মানে হচ্ছে মানে যতদিন বুঝেছে যে না আদর যত্ন ভালোবাসা তখনই দাও যতদিন না তোমার উপরে কিছু আসছে, যখনই দেখবে তোমার উপরে আসছে তখন সবাই হাত তুলে সরে যাবে। তো সিলেকশন অফ ফ্রেন্ডস ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার মধ্যেও যে সোকল্ড ভালো সবাই নয়, একজনের চরিত্র তো একটু ওই পিএনপিসি থাকে, হ্যাঁ আরেকজনের ধরে নিন যে পিএনপিসি করবে তার কথাটাই জানে, সব জানে এ ভুল, তাও ঠিক চলো ঠিক আছে আর ভুল ভাল বিচার করে কি করবো, যেমন চলছে গো উইথ দ্য ফ্লো। হ্যাঁ তো এরকমও অনেকে থাকে, অনেকে আর লাস্ট পর্যন্ত সহ্য করতে পারে না, তাই ওখান থেকে বেরিয়ে সরে যায় যে না ভাই তো রাজনীতি হচ্ছে, পলিটিক্স হচ্ছে, হ্যাঁ থাকবো না, এরম করে করে সবাই বেরিয়ে যায়। আর ডান পিঠে যারা থাকেন ওদের মধ্যে একটা মানে ডোন্ট কেয়ার ব্যাপার আর কি, ভাই ওইসব পলিটিক্স রাজনীতি ছাড়,
বস, আড্ডা মার, খা, ঘোর, যাও, চলে যাও, ব্যাস এইটুখানি। আপনাদেরকে এটাই বলার যে সিলেকশন অফ সার্কেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন লাইফ। এই সঙ্গ জিনিসটাকে না, এটা একটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। এটার জন্য কিন্তু আপনার লাইফ পুরো মানে আপসাইড ডাউন হয়ে যেতে পারে, মানে ভালো দিক থেকেও হতে পারে আর খারাপ দিক থেকেও হতে পারে। না না, আর মুখ ঢোকাবে না, ওইটা কেটে দাও, দিয়ে কেটে দাও। হ্যাঁ, very good.